নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভাবছেন কোথায় যাচ্ছি? বলছি এটা যাচ্ছি চেন্নাই থেকে কলকাতা, কিন্তু সেটা 31শে আগস্ট আমরা গেছিলাম। সঙ্গে ছিল আমার মা আর আমার ছেলের সাথী। হাজব্যান্ড আর মেয়ে আমাদের চেন্নাই সেন্ট্রালে ছাড়তে এসেছিল। এবারে মাকে আমি একেবারে পৌঁছিয়ে দিয়ে আসলাম, আর কিছু গুরুত্বপূর্ণ কাজও ছিল কলকাতাতে, সেগুলো করে আসলাম। প্রত্যেকবারে মাকে সেন্ট্রালে ছাড়তে আসি আর খুব মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এবারে মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কিন্তু আসবার সময় খুব মন খারাপ করছিল। যাই হোক, মার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ট্রেনের মধ্যে আমি সেগুলোই তুলে ধরছি, যা আমার টাইম লাইনে হয়তো সারা জীবন এটাই রয়ে যাবে। প্রথমে উঠে আমরা ব্রেকফাস্ট খেলাম, ডিম সিদ্ধ, পাউরুটি, ঘুগনি। এখন এরা খেলছে, এরা কখন হয় এখন দেখা যাক। জিতে গেছি, ওই 6 ফেলে জিতে গেছি। এখন দিদিমা নাতিতিমিরা খেলছে। ট্রেনে বসে আমরা লুডো খেলেছিলাম। লুডো খেলতে খেলতে আমার এত ছক্কা পড়েছে, শেষকালে আমি তো ফার্স্ট হয়ে গেলাম। ছেলের তো মন খারাপ, ছেলে হয়ে গেল হিরো, আর কি সে তার মুড অফ। আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেল। আমি কিন্তু সমস্ত কিছু খাবার ক্যারি করছিলাম। দুপুরবেলা আমাদের ছিল ঝিঙে আলু পোস্ত, মুসুর ডাল সেদ্ধ আর কাতলা মাছের ঝোল। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছিল খেতে, ট্রেনটা তো নড়ে চড়ে, কিন্তু যাই হোক, আমি সবসময় মনে করি যে বাড়ির খাবারটাই খুব হাইজেনিক। ট্রেনের মধ্যে খাবার না খেতে একটুকুও ভালো লাগে না। কোনো একটা ব্রিজ ক্রস করছি, আমার মনে হচ্ছে এটা কৃষ্ণা নদী। এখন বেজে গেল হচ্ছে প্রায় 5:20। কি সুন্দর না প্রকৃতি, এইটা ভাল লাগে দেখতে দেখতে। বেশ যাবো, এখনো কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশ ছাড়িনি। রাজামন্দির কিছুক্ষণ আগে, এই 1 ঘন্টা আগে ক্রস করেছি। ভাল লাগছে, আর কি মনটা কত খারাপ লাগছে সবাইকে ছেড়ে। সন্ধেবেলায় মা তার গপুকে এই আমি সন্দেশ কিনে নিয়ে গেছিলাম, মিল্ক কেক, সেই দিয়ে তার গপুকে পুজো দিল। গপুও যাচ্ছে আমাদের সঙ্গে। এটা হচ্ছে মায়ের গোপাল সোনা। আমরা রাত্রে খাবার খাবো। রাতে ছিল আমাদের কাছে রাজকীয় খাবার। হ্যাঁ, আমাদের কাছে এটা আর কার কার কাছে ভালো লাগে বলতে পারবো না, তবে আমাদের কিন্তু মাঝে মধ্যে এরম খাই ভীষণ প্রিয়। সেটা হচ্ছে বেশ রাজকীয়ভাবে মুড়ি মাখা, ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো, পেঁয়াজ, শসা, নানা রকমের চানাচুর, সল্টেড বাদাম সব দিয়ে, কি সুন্দর। আর সঙ্গে গোটা গোটা সমস্ত 3-4টে করে মিল্ক কেক। একেবারে পেট ভরে টইটুম্বুর। রাতের ঘুমটা হয়েছিল মানে সলিড। এদিকে দেখুন ছেলে উঠে মজা করছে আমার সাথে। ঘুম থেকে উঠে কি করে নিজের মাথা ঠুকে গেছে। আমি চাদর সরাতে গেলাম, দেখি ঘুম থেকে উঠে বসে গেছে। এই দেখ, আমরা পৌঁছে যাবো আর একটু পরে কলকাতা পৌঁছে যাবো। চলো, দাঁত মাজবে। ছেলে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে তাকে ব্রাশ টাশ করিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে আমি বানালাম হচ্ছে কাপ নুডলস। আমি একদম আগের দিনে ব্রেকফাস্ট থেকে পরের দিনে ব্রেকফাস্ট অবধি এইভাবে করে এনেছিলাম। বললাম না, বাইরে যে ট্রেনের খাবারটা একদমই ভালো লাগে না। যাই হোক, খুব মজা করলাম মার সাথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা পৌঁছে যাব। এই যে ছেলে খাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি কাপ নুডলস ম্যাগির। এটা কিন্তু ফ্লেভারটা দারুণ ছিল। জায়গা তোমার পৌঁছে দিলাম, বলো কেমন লাগছে? কলকাতা নিজের জায়গা, যে খারাপ লাগবে? খুবই ভালো লাগছে। আর চেন্নাই তো খুব ভালো জায়গা, সেখানেও ঘুরেছি, আনন্দ করেছি আমরা সবাই মিলে, থেকেছি। এই যে বঙ্কু, আমরা কলকাতা পৌঁছে গেছি। তাকাও আমার দিকে। একটু রেস্ট নাও তো, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমরা পৌঁছে গেলাম কলকাতায়, কিন্তু দুজন মানুষকে খুব মিস করছি, আমার হাজবেন্ড আর মেয়ে। পরের বারে আমরা আবার একসাথে আসবো। চলুন, এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন।